অ্যাবর্শন শব্দটি জুড়ে আমাদের সমাজে রয়েছে বেশ কিছু ছুঁতমার্গ। তাই আবহমান কাল ধরে একে কেন্দ্র করে গড়ে উঠেছে সামাজিক ও ধর্মীয় রক্ষণশীলতার এক অদৃশ্য প্রাচীর। সংবিধান প্রদত্ত রাইট টু লাইফ, নিজের ইচ্ছা অনুযায়ী জীবন ধারণের ও সন্তান লাভের অধিকার প্রদান করলেও সামাজিক স্তরে এই অ্যাবর্শনের গ্রহণযোগ্যতা বেশ কম। তবে এই সামাজিক ও ধর্মীয় বেড়াজাল ভেদ করে ভারতবর্ষের আইনসভায় সর্বপ্রথম 1971 সালে পাশ করে এক যুগান্তকারী আইন, যেটি হলো এমটিপি বা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট। এই আইন অনুযায়ী গর্ভস্থ ভ্রূণের বয়স 20 সপ্তাহের মধ্যে হলে এমটিপি করা যেতে পারে। তবে 12 সপ্তাহের মধ্যে এমটিপি করাই সবচেয়ে বেশি নিরাপদ। কিন্তু এই গর্ভপাত কিভাবে করা হয়, চলো তাহলে আজকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। গর্ভপাত পদ্ধতি দুভাবে হয়। এক, স্বতঃস্ফূর্ত গর্ভপাত বা স্পন্টেনিয়াস অ্যাবর্শন। 2, চিকিৎসাগত গর্ভপাত বা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। গর্ভসঞ্চারের পর অনেক সময় হঠাৎ করেই গর্ভস্থ ভ্রূণটি রজস্রাবের সঙ্গে শরীরের বাইরে বেরিয়ে যায়। একে বলে স্পন্টেনিয়াস অ্যাবর্শন। আবার গর্ভস্থ ভ্রূণের স্বাভাবিক পূর্ণতা প্রাপ্তির আগেই চিকিৎসাগতভাবে ভ্রূণটিকে বের করে এনে গর্ভাবস্থার আকস্মিক সমাপ্তিকরণ ঘটানোর যে পদ্ধতি, তাকে বলে চিকিৎসাগত গর্ভপাত বা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। সাধারণত অ্যাবর্শন পিল খেয়ে বা হরমোন ইনজেকশন প্রয়োগের মাধ্যমে অথবা অপারেশনের মাধ্যমে গর্ভপাত করা হয়ে থাকে। তবে এই 3টি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে গর্ভপাত করা হবে তা নির্ভর করে গর্ভস্থ ভ্রূণের বয়সের উপর। গর্ভস্থ ভ্রূণটির বয়স যদি 9 থেকে 10 সপ্তাহের কম হয়, তখন মিফেপ্রেস্টন নামক অ্যাবর্শন পিলটি খেয়ে গর্ভপাত ঘটানো হয়। তবে বর্তমানে স্পন্টেনিয়াস অ্যাবর্শনের জন্য পিজি পিল বা প্রোস্টাগ্ল্যান্ডিন পিলও পাওয়া যায়। কিন্তু ভ্রূণের বয়স 10 সপ্তাহের বেশি হলে সেক্ষেত্রে ভ্যাকিউম অ্যাসপিরেটরের সাহায্যে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াল ওয়ালে আটকে থাকা এমব্রায়োটিকে টেনে বাইরে বের করে আনা হয়। তবে এই পদ্ধতি কেবলমাত্র 12 সপ্তাহের কম বয়সী ভ্রূণের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভ্রূণের বয়স যদি 12 সপ্তাহের বেশি হয়ে যায়, তাহলে কিভাবে গর্ভপাত করা হয়? তখন প্রয়োজন হয় একটি অপারেশনের। এই অপারেশন পদ্ধতিটিকে DOC পদ্ধতি অথবা ডায়ালেশন ও কিউরেটেজ পদ্ধতি বলা হয়। প্রথমেই স্পেকিউলাম যন্ত্রের সাহায্যে যোনির মুখ প্রসারিত করা হয়। তারপর ডায়ালেটর যন্ত্রের মাধ্যমে জরায়ুর মুখ প্রসারিত করা হয়। তারপর কিউরেটেজ যন্ত্রের সাহায্যে এমব্রায়োটিকে ছেঁচে বের করে আনা হয়। তবে এই পদ্ধতির বেশ কিছু ড্রব্যাকসও আছে।
যেমন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ছাড়াও অনেক সময়ই ইল্লিগালি অর্থের বিনিময়ে গর্ভপাত করা হলে মায়ের শারীরিক সমস্যা হতে পারে। আবার এই পদ্ধতিতে কন্যা ভ্রূণ হত্যাও করা হয়, যা দণ্ডনীয় অপরাধ। তবে গর্ভপাত সামাজিক, মানসিক, ধর্মীয় ভাবাবেগকে আঘাত করলেও এই পদ্ধতির বেশ কিছু প্রয়োজনীয়তাও আছে। যেমন অসুরক্ষিত যৌন মিলনের ফলে অথবা ধর্ষণের শিকার হয়ে কোনো মহিলা যদি গর্ভবতী হয়ে পড়েন, আবার কখনো বা যদি গর্ভস্থ ভ্রূণের কোনো জিনগত ত্রুটির কারণে জন্মের পর সন্তানের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রেও এমটিপি পদ্ধতিতে গর্ভপাত করানো যায়। তাহলে দেখলে তো, এই পদ্ধতিটি বেশ জটিল হলেও অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু এর জন্য দরকার দক্ষ চিকিৎসক এবং উন্নত পরিকাঠামোর। অন্যথায় প্রাণ সংশয়ের আশঙ্কাও থাকতে পারে।